স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। দারুণ দারুণ সব সুখবর নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য রয়েছে। 1 লক্ষেরও বেশি শূন্য পদে নিয়োগ রয়েছে, মেয়েদের জন্য রয়েছে সুখবর। তো কি রয়েছে সুখবর, প্রত্যেকটা সুখবর জানতে অবশ্যই করে ভিডিওটা শেষ অবধি দেখো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো আজকে পশ্চিমবঙ্গের বাজেট পেশ চলছে এবং স্বপন দাশগুপ্ত মহাশয় বাজেট ঘোষণা করছেন যে তারা কি কি দেখছেন আগামী বছরগুলোতে। তো তার যে একটা ব্লগ সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি এবং তিনি যে কথাগুলো বলেছেন সেটা ছোট্ট কম্প্যাক্ট তোমাদের চাকরি প্রার্থীদের জন্য এবং যারা সরকারি চাকরিতে কর্মরত রয়েছে রাজ্য সরকারে এবং আমাদের সিভিক ভাই বোনদের জন্য, সকলের জন্য কিন্তু দারুণ দারুণ সব সুখবর নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা একটু স্কিপ না করে সবাইকে বলবো পুরো শেষ অবধি দেখো। চলো, তো প্রথমে আগে তোমাকে আমি নিউজটা শোনাচ্ছি যে এই যে নিউজটা রয়েছে, সাউন্ড একটু কম থাকতে পারে, একটু শুনে নাও। লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবী। চলো, তো মোটামুটি তোমরা শুনলে। এবার আমি তোমাকে এক্সপ্লেন করছি যে কি কি বলা আছে ভিডিওটার মধ্যে। প্রথমে দেখো, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোয় জোর। তার মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রশাসনিক দিকে অর্থাৎ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে। ঠিক আছে, দুর্নীতিমুক্ত প্রশাসনিক সংগঠন গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের, এই কথা তিনি বলেছেন। ঠিক আছে, আপনার সরকার আপনার পাশে। চলো পরবর্তী নিউজটা দেখি। পরবর্তী যেটা রয়েছে, তিনি বললেন যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, এখানে 33% মহিলাদের জন্য রিজার্ভ করা থাকবে। ঠিক আছে, তার মধ্যে 20,000 পুলিশ বিভাগ থাকবে, 50,000 শিক্ষক থাকবে, যেটা কিন্তু সবাই অধীর আগ্রহী ছিল পুলিশ এবং শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। ঠিক আছে, তারপরে থাকবে হচ্ছে গিয়ে 10% অগ্নিবীরদের জন্য, যারা অগ্নিবীরের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর। ওই যে ইস্টার্ন রাইফেল রয়েছে না, ইস্টার্ন রাইফেলম্যান যেগুলো রয়েছে 1,000, তো এখানে কিন্তু 1,000 আরো অ্যাড অন করে নাও পুলিশের মধ্যে। ঠিক আছে, যেটা কিন্তু অ্যাড হবে। ক্লিয়ার ভাই, বোঝাতে পারলাম? আর বয়সের ছাড়, 5 বছরের বয়সের ছাড়, এটা কিন্তু সবার দেওয়া হচ্ছে, বয়সের ঊর্ধ্বসীমা। এবং আগামী 2 বছর মানে নেক্সট 2 বছর তোমার জন্য কিন্তু একটা স্বর্ণযুগ হতে চলেছে ভাই, যে গোটা বাংলার স্বর্ণযুগ আগামী 2 বছর। এই সুযোগটা কিন্তু মিস করো না ভাই। যা নোটিফিকেশন আসবে 5 বছরের বয়সে ছাড় তোমরা পেয়ে যাবে। চলো পরেরটা পড়ি, যেটা হচ্ছে কি, যারা সরকারি কর্মরত রয়েছে তাদের ডিএ বাড়ানো হচ্ছে, 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে, তিনি এটাও বলে দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে 38%, মানে তুমি বুঝতে পারছো রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি প্রায় আকাশ ছোঁয়া হতে চলেছে। হ্যাঁ, আকাশ ছোঁয়া বলবো না ঠিক, কিন্তু অনেকটা আগের তুলনায় বাড়তে চলেছে রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে। এই গেল একটা নিউজ। এবার চলে আসছি আমাদের সিভিক ভাই বোনদের জন্য। সিভিক ভাই বোনদের পারিশ্রমিক বৃদ্ধি করার একটা কথা বলা হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে 16,000 টাকা করা হবে। ঠিক আছে,
তারপরে ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিক 2000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদের পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে 2000 টাকা। তার মানে পারিশ্রমিক বৃদ্ধি হচ্ছে, সিভিকদের দিকেও তাকানো হচ্ছে, সিভিকদের কথাও কিন্তু ভাবা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? শূন্য পদের 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, একটা সিট তোমার লাগবে। তারপরে চলে আসছি, আর মেয়েদের জন্য তো দারুণ সুবর্ণ সুযোগ, কারণ 33% রিজার্ভেশন তো দিয়েই দিচ্ছে। নেক্সট যদি বলি, নেক্সট চলেছে হচ্ছে গিয়ে ডিএ, কারণ অনেকে রাজ্য সরকারি চাকরি করতে চাইতো না, প্রিপারেশন নিত সিজিএল, সিএইচএসএল এরকম পরীক্ষার জন্য, তো রাজ্য সরকারি চাকরিতে ডিএও কিন্তু এখন বেড়ে গেছে। ঠিক আছে, এরপর সিভিকদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। প্রশাসনিক গঠনের দিকে কিন্তু মানে প্রশাসন যাতে সুদৃঢ় শক্তপোক্ত থাকে সেদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এছাড়াও বাজেটে আরো অনেক জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। যখনই ফাইনাল বাজেটটা পেশ হয়ে যাবে তখন আমি কিন্তু তোমাদের সামনে প্রত্যেকটা জিনিসের ভিডিও নিয়ে চলে আসব। আর এটাও আমার মাথায় আছে যে রেজাল্ট কিন্তু বাকি, আর রেজাল্টের সুরাও কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ভাই নজর রাখো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। ঠিক আছে, আর প্রিপারেশনে আর কিন্তু দেরি নয় ভাই। যারা প্রিপারেশন নিতে চাইছো, ফ্রি ক্লাস, পিডিএফ সমস্ত কিছু তোমরা এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি 8167330413, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে, ক্লাসের লিঙ্ক, ফ্রি পিডিএফ, ডব্লিউপি, এসএসসিডি, আর্মি, যে গ্রুপে চাও সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। ভাই প্রত্যেকের জন্য কিন্তু এই খবরটা কিন্তু সুখবর রয়েছে, আর্মিদের জন্য অর্থাৎ অগ্নিবীরদের জন্য এবং ডব্লিউপি অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের জন্য। জাস্ট এই নাম্বারটাতে একটা হাই পাঠাও। ঠিক আছে, দেখবে 4খানা গ্রুপের লিঙ্ক যাবে, তুমি তোমার পছন্দ মতো গ্রুপ, এসএসসি, জিডি, ডব্লিউপি, তারপরে থাকবে টেলিগ্রাম, আর্মি, সব জায়গাতে জয়েন করে যাও। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন সমস্ত খবর নিয়ে। আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। জয় গুরুদেব, জয় বড়মা। আর যারা জিজ্ঞাসা করছিলে পুলিশ ব্যাচ, এখন কোনো ব্যাচের কথা আমি তোমাদের বলছি না। আমি সব সময় বলি ভাই, কোনো কিছু কেনার আগে আমরা আগে ডেমো দেখে নিই। তুমি আসো ভাই, আমাদের ইউটিউব চ্যানেলে আসো, সন্ধ্যে 6টার সময় আমার ক্লাস দেখো, ক্লাস দেখে তারপর তুমি নাও। আমি এটা বলি না যে আগে ব্যাচে আসো ভাই, ব্যাচে আসো, এরকম নয়। তুমি আসো, ক্লাস দেখো, ব্যাচ রিলেটেড সমস্ত কিছু আমি জানিয়ে দেবো। তো অবশ্যই করে এই নাম্বারে হাই পাঠিয়ে গ্রুপটাতে জয়েন হয়ে যাও। ঠিক আছে, দেখা হচ্ছে রেগুলার ক্লাস সন্ধ্যে 6টায়। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।